اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রব্বুল আলামিন 29টা রোজা আমরা সকলে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন রমজানের ভিতরে নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন গুনাহ থেকে চক্ষুকে, জবানকে, চিন্তা শক্তিকে, আল্লাহ তাআলা কর্ম জীবন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পরিবর্তন নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন একটাই উদ্দেশ্য, রমজানটাকে যেন পরিপূর্ণভাবে আপনার হুকুম অনুযায়ী পালন করতে পারি, এর চাইতে আর বেশি কিছু নয়। আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসাবে আমি সবসময় ভুলের মধ্যে পড়ে থাকব। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা যখনই ভুল হয়ে যাবে তৎক্ষণাৎ যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই ভুলটাকে ক্ষমা করে দিয়ে ভুলের জায়গায়, গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রমজানের সারাদিন না খেয়ে থেকেছি, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, ইফতারের পূর্বক্ষণ পর্যন্ত টাকা পয়সার অভাব আমার কাছে ছিল না। রব্বুল আলামিন খাবার অভাব ছিল না। আল্লাহ তাআলা তবু নিজেকে খানা পিনা থেকে বিরত রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন একটা উদ্দেশ্য, তুমি মাবুদ আমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার কষ্ট বড় অনর্থক যেন না হয়, তোমার দরবারে আজকের জন্য যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সময়ের জন্য তওবা করলাম। রব্বুল আলামিন বিগত দিনে যা করেছি, ভুল করেছি, আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ কাজা করব না। রব্বুল আলামিন আপনার হুকুমগুলো আর কখনো বাদ দেব না, আপনার হুকুমের প্রতি আর কখনো অনীহা নিয়ে আসবো না। রব্বুল আলামিন জীবন আছে যতদিন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাবো ততদিন আল্লাহ নিয়াত করলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকের তওবাকে কবুল করে নিয়ে বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন সারা মাসের তারাবির ইফতার, রব্বুল আলামিন রোজা, দান, সদকা যত কিছু করেছি, কোরআন তিলাওয়াত থেকে শুরু করে প্রত্যেকটি আমল লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা বাবাদুর থেকে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত যত ইমানদার মুত্তাকিন আল্লাহ মৃত্যুবরণ করেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঞ্চর সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য রব্বুল আলামিন ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, সন্তান ছেড়েছে। রব্বুল আলামিন ভালোবাসার স্ত্রীকেও ছেড়ে দিনের জন্য বিভিন্ন দেশ প্রান্তরে পাড়ি দিয়েছে। রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত দেশের মধ্যে মুসলমান বসবাসরত আছেন আল্লাহ প্রত্যেক মুসলমানের হেফাজতকারী হিসেবে আল্লাহ আপনি হয়ে যান। রব্বুল আলামিন ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল নামক নিঃশংস একটি
ইহুদি রাষ্ট্র তাদের প্রতি যে আগ্রাসন চালাচ্ছেন, রব্বুল আলামিন গোটা পৃথিবীর বেঈমানগুলো একত্রিত হয়ে মুসলমান নিধনের নামে তারা আগ্রাসন চালাচ্ছে। আল্লাহ তাআলা, আমরা তো মাসলুম, আপনি তো মাসলুমের দোয়া কখনো ফেরত দেন না। রব্বুল আলামিন মুসলমান মা বোন ভাইদের সকলের হেফাজতকারী আপনি হয়ে যান আল্লাহ। ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, পাকিস্তান, গোটা পৃথিবীর জমিনের সকল মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন সকলের ঈমান এবং আল্লাহ তাআলা আল্লাহ সমস্ত কিছুর হেফাজতকারী আল্লাহ আপনি হয়ে যান। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা হাত উত্তোলন করলাম, আমাদের জনম দুঃখিনী মানাই রব্বুল আলামিন। নামাজের পরে অনেকে বাড়িতে গিয়ে মাকে ডাক দিবে। আমরা এমনও সন্তান আছি, মাকে ডাক দেওয়া তো দূরের কথা, কবরের সামনে গিয়ে কেঁদে কেঁদে বুকটাকে ভাসিয়ে দেব, মা বাবার আর মেহরবানি করে মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন একটি আবদার করি, যেদিন আমরা হাসরের ময়দানে উপস্থিত হব, সেই দিন যেন আমাদের মা বাবার সঙ্গে আর একটাবার আমাদের সাক্ষাৎ হয়। রব্বুল আলামিন মা যখন চলে গেছে, এত বড় বেয়াদবি করেছি তখন বুঝি নাই, কিন্তু যখন বুঝলাম তখন দেখি আমার মা আমার বিছানার মধ্যে নয়। অনুতপ্ত হওয়ার মতো সুযোগ পাই নাই। রব্বুল আলামিন, আল্লাহ বুক ফেটে যেন কলিজাকে 70 টুকরা নয় 1000 টুকরা করে নি মায়ের সামনে পেশ করলেও মাকে না দেখার যে অভাবটা মনে আর পূর্ণ হবে না। আল্লাহ, বাবাকে না দেখার অভাব পূর্ণ হবে না। ঈদের দিন যখন কাপড় ছিল না, বাবা আমার জন্য মার্কেটে গিয়ে নতুন করে কাপড় এনেছে, কাঁধে করে ঈদের মাঠে এসেছে, সেই বাবাকে দাফন করেছি নিজ হাতে অনেকে। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বেঁচে থাকা অবস্থায় যত গুনাহ করেছে মাফ করে দেন। রব্বুল আলামিন নামাজ পড়তে পারেনি, তওবা করছি তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাদের প্রতিনিধি হিসাবে, উকিল হিসাবে আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আপনার হাবিব জানিয়েছে, এই রমজানকে উপলক্ষ করে সমস্ত জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত রমজানের ওসিলায় তাদের কবর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, মামা মামি, আল্লাহ তাআলা যারা কবরস্থ হয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন তাদের অপরাধ আছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ দান করেছে, প্রত্যেকের দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করে দেন। ছেলে সন্তান স্ত্রী উভয়কে কবুল করে নেন। ফ্যামিলিগতভাবে শান্তির ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন প্রত্যেকটি টাকার লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া আমল নামার মধ্যে সওয়াব হিসাবে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। রব্বুল আলামিন এই মাঠের মধ্যে যারা জায়গা দিয়েছে, যারা সার্বিকভাবে উন্নয়নের কাজের মধ্যে অর্থ দিচ্ছে, সকলকে কবুল করে নেন। রব্বুল আলামিন বিগত দিনে যারা নামাজ পড়িয়েছেন কবুল করে নেন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরের সাবকে মাফ করে দেন। আল্লাহ যারা বর্তমান যারা দায়িত্বশীল আছেন, রব্বুল আলামিন সভাপতি নিয়ে শুরু করে রব্বুল আলামিন সদস্য মণ্ডলী সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করে দেন। আল্লাহ এই মাঠের যতগুলো পূর্ণ কাজ আছে, আল্লাহ সমস্ত কাজগুলোকে যথাসাধ্য যথাসময়ে আমাদের করবার মতো তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাংলার জমিনের মধ্যে যারা সংস্কারের জন্য জীবন দিল, রব্বুল আলামিন যারা ৭১ জীবন দিল, রব্বুল আলামিন সকলের এই উৎসর্গকে কবুল করে নেন। আল্লাহ যারা ইমানদার সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন
আল্লাহ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত এখনো পর্যন্ত যারা আহত আছেন, বেঁচে আছেন, আল্লাহ হসপিটালে আছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দেন। রব্বুল আলামিন রোগ থেকে শিফায়ে কুল্লি আজিলা ফরমান। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আমার দেশকে আপনি কবুল করে নেন। আল্লাহ কোরআনের দেশ হিসেবে কবুল করে নেন। আল্লাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করে দেন যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কোরআন থাকবে, আল্লাহ তাআলা মানুষের নিরাপত্তা থাকবে, আল্লাহ মানুষের অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, পারস্পরিক ভ্রাতৃত্ব থাকবে, এমন একটি রাষ্ট্র আমাদের আল্লাহ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ এই আল্লাহ মাটির জন্য ভোলা স্যার সহ অনেকে আমি নাম জানি না, রব্বুল আলামিন সকলকে কবুল করে নেন। আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ আছে, যারা আমার মুসলমান আছে, সকলকে কবুল করে নেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে আবদার জানাই, রমজানের রোজা কতটুকু আল্লাহ হুকুম মেনে পালন করতে পেরেছি জানি না, আল্লাহ যদি ভুল হয়ে যায় মাফ করে দিয়ে আমাদের রোজা এবং তারাবির নামাজকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সেহরিগুলোকে কবুল করে নেন, আল্লাহ ইফতারগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পরিশেষে আবদার জানাই, যেদিন মালাকুল মাউত আসবে সেই দিন যেন কালিমা পড়তে পড়তে মৃত্যু হয় তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ হতে পরিশোধ হওয়ার মতো তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন যারা মেয়ে সন্তানের বিয়ে দিতে পারছেন আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার অনেক ভাইয়ের সামনে পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি হওয়ার মতো তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন যারা প্রস্তুতি নিয়েছেন সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন অনেক কিছু কথা বলবার ছিল মনে নাই, আপনি জানেন। রব্বুল আলামিন আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকটি মানুষের অন্তর্যামী, সবকিছু আল্লাহ আপনি জানেন। অন্তরের ভিতরে গোপন কোনায় নিহিত কথা আপনি জানেন, সমস্ত কথাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.